জি স্যার, ক্লিয়ার। আপনি 2 মিনিট কন্টিনিউ করেন ফ্রি থাকলে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। যারা যারা যুক্ত হয়ে গিয়েছেন আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমরা জানি যে একটা প্রতিকূলতার পরিবেশের কারণে আমাদের কিছুদিন প্রোগ্রামগুলো বন্ধ ছিল। আজকে থেকে আমরা আবার মার্চ শুরু এবং আমাদের পাওয়ার প্যাক প্রোগ্রাম শুরু। এবং আজকে যিনি আমাদের সাথে প্রোগ্রামের স্পিকার হিসেবে রয়েছেন, আমাদের সবার প্রিয় লিডার, আমাদের মেন্টর, যার কথা শুনে অসংখ্য মানুষ সিদ্ধান্ত তৈরি করে নিয়ে যায় এবং যিনি এই ফিউচার মিলিয়নের মতো একটা প্রজেক্ট তৈরি করেছেন যেখান থেকে আমরা রেগুলার শিখছি, শিখাচ্ছি এবং তৈরি হচ্ছি, আমাদের শাহজাহান আজিজ ননী স্যার, আমাদের সবার প্রিয় লিডার। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এতদিন পরে আমাদের জন্য এই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামের আয়োজন করেছেন। এবং আজকের যে প্রোগ্রামের টপিক, ক্যারিয়ার নিয়ে, ফোকাস ইওর ক্যারিয়ার। আপনি আপনার ক্যারিয়ারটা নিয়ে আসলে কতটুকু রিয়েলাইজ করতে পারছেন সেই বিষয়ের উপরেই কিন্তু স্যার কথা বলবেন। তাই আপনি আসলে আপনার ক্যারিয়ারটা নিয়ে কতটুকু রিয়েলাইজ করতে পারছেন, আজকে স্যারের কথাগুলো যদি শোনেন শেষ পর্যন্ত, অবশ্যই আপনি আপনার ক্যারিয়ার নিয়ে উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন। তাই সবাইকে বলবো, যারা যুক্ত হয়ে গিয়েছেন, 500 জন পার্টিসিপেন্ট হয়ে গিয়েছে, তাই কেউ আর এই মিটিং লিঙ্ক থেকে বের হবেন না। এবং যারা যুক্ত হতে পারেনি আপনার টিমে, অবশ্যই লাইভ ইউটিউবের লিঙ্কটি শেয়ার করে দিয়ে আসুন আপনার টিমে, যেন আপনার টিমের কোনো একটা ব্যক্তি আজকের প্রোগ্রাম মিস না করে। অনেকদিন যেহেতু প্রোগ্রাম ছিল না, আপনি একটু দায়িত্ব নিয়ে নক করে নিয়ে আসুন আপনার টিমের বিজনেস পার্টনারদের, যেন আজকের এই প্রোগ্রাম থেকে তার ভিতরে একটু মোটিভেশন আসে, পজিটিভিটি আসে এবং তিনিও তার লাইফটা নিয়ে, তার বিজনেস নিয়ে এবং ডিএক্সএন নিয়ে রিয়েলাইজ করতে পারে এবং এগিয়ে যেতে পারে। স্যারের কথাগুলো শেষ পর্যন্ত শুনলে আপনি অবশ্যই আজকের এই প্রোগ্রাম থেকে কিছু না কিছু নিয়ে যেতে পারবেন। তাই সবাইকে বলবো শেষ পর্যন্ত থাকবেন, স্যারের কথাগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং এখনই দ্রুত আপনার টিমে নক করতে থাকুন এবং দেখে আসুন মিটিং লিংক এবং ইউটিউবের লিংকটি শেয়ার হয়েছে কিনা। যদি না হয়ে থাকে, এক্ষুনি শেয়ার করে দিয়ে আসুন। স্যার রেডি হয়ে থাকলে আপনি কথা বলুন। অসংখ্য ধন্যবাদ মাইশাকে। এবং আজকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম সবাইকে। যারা আহ, অন্য ধর্মের, আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমরা একটা সেশন করছি, এটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন। রিয়েলাইজ ইউর ক্যারিয়ার। আপনি আপনার ক্যারিয়ারকে রিয়েলাইজ করার জন্যই আজকে আমাদের এই সেশনটা। আপনি যেই ক্যারিয়ার নিয়ে কাজ করছেন, একটু একটু উপলব্ধির বিষয়। আমাদের এই উপলব্ধিটা যতক্ষণ পর্যন্ত না আপনি করতে পারবেন না, আপনি কোনো সেক্টরে গিয়ে মজা পাবেন না। যেই সেক্টরেই আপনি কাজ করেন না কেন, আপনার আপনার সেক্টরটা যখন আপনি বুঝে যাবেন, দেন আপনার মধ্যে একটা উদ্দীপনা, ভিতর থেকে একটা অন্যরকম উদ্দীপনা তৈরি হবে সফলতার জন্য। আর পৃথিবীতে যেই কোনো সেক্টরে আপনি যখন উদ্দীপনা আনতে পারবেন না, আপনি রিয়ালাইজ করতে পারবেন না মন থেকে, কোনো সেক্টরে আপনি সফল হতে পারবেন না। যেই কোনো সেক্টর, আপনি ফুটবল খেলা বলেন, ক্রিকেট খেলা বলেন, রাজনীতি বলেন, আপনি এই স্টুডেন্ট লাইফ বলেন, সংসার জীবন বলেন, হ্যাঁ, ক্যারিয়ার বলেন, প্রফেশনাল লাইফ বলেন, যে কোনো সেক্টরে আপনার রিয়েলাইজেশন ক্ষমতা যদি না থাকে, তাহলে আপনি কোনো সেক্টরে আহ ভালো করতে পারবেন না। তো আজকে আমরা আমরা ডাইরেক্ট সেলিং বা ডিএক্সএন এর যেই ডিএক্সএন এ যে আমরা আসি, এটা নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি আমরা একটু যদি গত 2 মাসকে নিয়ে আমরা স্টাডি করি, বা গত 4টা বছর নিয়ে যদি আমরা একটু স্টাডি করি, রিয়েলাইজ করার চেষ্টা করি যে কি কি চ্যালেঞ্জ আমরা ফেস করেছি, বা পৃথিবীর মানুষ ফেস করেছে, বা বাংলাদেশের মানুষ ফেস করেছে। আপনি দেখেন, কোভিড এর সময় অসংখ্য মানুষ জবলেস হয়েছে, অনেক হাই প্রফেশনের মানুষ কিন্তু চাকরি হারা হয়েছে, অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে, অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছিল। তো কোভিড এর ধাক্কাটা শেষ হতে না হতে মানুষ যখন ঘুরে দাঁড়ানো,
জন্য চেষ্টা করছে, ওই মুহূর্তে আবার আমাদের বাংলাদেশে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, আপনারা জানেন। তো গত জুলাই এবং আগস্ট মাস, এই 2 মাসের হিসাব যদি আমরা বলি বা রিয়েলাইজ করার চেষ্টা করি, দেন আমরা যদি ডিএক্সএন কে নিয়ে রিয়েলাইজ করি, আমার ক্যারিয়ারকে নিয়ে, বা আপনি যে প্রফেশনে আছেন, আপনি দেখেন গত 15 বছর যারা কর্মী ছিল, রাজনৈতিক কর্মী ছিল, তারা এখন কোথায়? তারা এখন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। এখন আবার আমাদের বাংলাদেশের মানুষ, আমরা কি করছি? আমরা আবার নতুন কিছু লোক এখন আবার ফিল্ডে দৌড়াচ্ছি। দিন শেষে এদের ক্যারিয়ার কি আসলে সিকিউর? আমি জাস্ট ক্যারিয়ারের কথা বলছি, ক্যারিয়ারটা কি সিকিউর তাদের? না। আপনি দেখেন, এই যে বিভিন্ন জব সেক্টরে আজকে দেখেন, গভর্নমেন্ট জব থেকেও অনেকজন রিজাইন নিচ্ছে বা রিজাইন দিচ্ছে, আপনি আপনি দেখতে পাচ্ছেন, হাই প্রফেশনাল লোকজন। তার মানে কি ওই ক্যারিয়ারটাও অনেকের ক্ষেত্রে সিকিউর না? ঠিক কি না? আপনারা বলেন, একটু কমেন্ট করলে আমরা বুঝতে পারবো, ঠিক কি না? এখন আসেন, গত এই যে আগস্ট মাসে আমরা যেই 20টা জেলাতে, 15 থেকে 20টা জেলাতে আমরা যে বন্যা দেখেছি, প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন আমাদের 15 থেকে 20টা জেলার মানুষ ফেস করেছে, আমরা সারা বাংলাদেশের মানুষ এটার সাথে ইনভলভ হয়ে গেছি মানসিকভাবে। এখন আসেন, এক একটা মানুষ, এক একটা পরিবারের ইতিহাস বা হিস্টোরি যদি আপনি জানেন, তাহলে আপনি গড়ে আপনি 4-5 দিন ঘুমাতে পারবেন না। হিস্টোরিটা কি দেখেন, আমি এমনও লোক দেখেছি যারা 20 থেকে 30টা বছর বিদেশ ছিল থেকে বাংলাদেশে 20-25 লক্ষ টাকা ক্যাপিটাল নিয়ে এসে একটা মুরগির খামার করছে। তার পুরো ক্যাপিটাল শেষ। আপনি দেখেন, ক্যারিয়ার দেখেন, তার পুরো ক্যাপিটাল শেষ। তার সারা জীবনের সঞ্চয়, সে 20-25 বছর বিদেশ ছিল, পরিবারের খরচ বহন করছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসায় 5টা মৌলিক চাহিদা মেটানোর পরে কিছু টাকা সেভ করে বৃদ্ধ বয়সে দেশে এসে চিন্তা করছে যে আমি একটা মুদি দোকান দিয়ে আমার সংসারটা বৃদ্ধ বয়সে আমি চালাবো, বা একটা মুরগির খামার দিয়ে, বা একটা গরুর খামার করে, বা একটা হাঁসের খামার করে আমি আমার বাকি জীবনটা চালাবো। মাসে 50,000 টাকা, 1 লক্ষ টাকা বা 60,000 টাকা আমার ইনকাম হলে আমার সংসারটা সুন্দর করে চলবে। তার যেই 20 বছরের মূলধন 1 দিনে, 2 দিনে, 5 দিনে শেষ হয়ে গেছে। আমি কি মিথ্যা বলছি? এখন আমি আপনাদেরকে বলছি, অন্য জেলার মানুষ যারা আছেন আপনাদেরকে বলছি, আপনারা যেসব এরিয়াগুলোতে বন্যা হয়েছে, আপনারা নিজেরা একটু নিজেদেরকে ওই জেলাতে দাঁড় করাইয়া দেখান। মনে করেন আপনার জেলাতে বন্যা হয়েছে এই মুহূর্তে, মনে করেন আপনি ফেনী বা নোয়াখালী বা কুমিল্লার কোনো জেলার মানুষ, আপনি বন্যা কবলিত, আপনার একটা দোকান, মুদি দোকান বা একটা মুরগির খামার ছিল, একদম শেষ হয়ে গেছে, 20 লাখ টাকা, 10 লাখ টাকার পুঁজি। আপনি ঘুরে দাঁড়াতে পারবেন? বলেন, ঘুরে দাঁড়াতে পারবেন? এই তো গেল ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা। যে ক্যারিয়ার রিয়েলাইজেশন যদি আপনি চুজ করতে ভুল করেন বা আপনি বুঝতে ভুল করেন, তাহলে দেখেন এই প্রাকৃতিক দুর্যোগ কি শেষ, নাকি আরো আসবে আগামীতে? কোভিড এর মতো আরো কি ভয়াবহ আহ ভাইরাস কি দেশে, পৃথিবীতে আসতে পারে না? পারে। তাহলে আসেন, এরপরে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কথা বাদ দিলাম, যারা ডেলি কাজ করে, ডেলি খাওয়ার দাবার করে, ডেলি কাজ করে, যারা মাসিক বেতনে চলে, 20 বছর চাকরি করে বাংলাদেশে একটা ফ্রিজ, একটা ঘরের ফ্রিজ জোড়াইছে একটা, তার তার ঘরের ফ্রিজটা শেষ। একটা খাট, একটা বালিশ, একটা তোশক, হ্যাঁ, হ্যাঁ, এই যে ঘরের যে আসবাবপত্র, যে একটা সোফা, শেষ। আমি আমি অনেক পরিবারের সাথে কথা বলেছি, আমার ফেনীতে, নোয়াখালীতে, লক্ষ্মীপুরে, এক একটা ঘরের মধ্যে কোমর সমান, হাঁটু সমান পানি নামার পরে কি আপনার কাদা, অর্থাৎ পানি, বন্যার পানিগুলো যখন আসছে তখন কি হয়েছে, কাদায় পুরা ঘর শেষ। তার মানে তার সোফা শেষ। আমার আপন আত্মীয়, তার 5 কোটি টাকার একটা ব্যবসা, সে গত 14 বছর যাবত কষ্ট করে করে তিলে তিলে দাঁড় করাইছে, 10 লক্ষ টাকা ক্যাপিটাল দিয়ে সে 14 বছর আগে
ব্যবসা শুরু করছে জমি বিক্রি করে। আজকে 10-15 বছর পরে এসে তার ক্যাপিটাল দাঁড়াইছে 5 কোটি টাকার কাছাকাছি। 14-15 বছর পরে এসে সে ওই যে স্টিলের আলমারি বা সিট আছে না, স্টিলের আলমারি, গ্রিল, আমরা যে ঘরের দরজা জানালাতে যে আমরা গ্রিল লাগাই, হ্যাঁ, লোহার, এগুলোর পাইকারি দোকান থেকে বিভিন্ন দোকানদাররা নিয়ে ব্যবসা করে। তো ফেনীতে দোকান। তো কি হয়েছে, 5-6 দিন, 7 দিন, 8 দিন, পুরো সে যেদিন বন্যা হবে তার আগের দিন প্রায় প্রায় 3 ট্রাক, বড় ট্রাক 3 ট্রাক মাল ঢুকাইছে। এবং এর আগেও 5-6 কোটি টাকার মাল তার দোকানে ছিল টোটাল। তো কি হয়েছে ঘটনা, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি ভাই। কি হয়েছে ঘটনা, এই যখন পানি নামছে সবগুলো স্ক্র্যাপ হয়ে গেছে। তাইলে দেখেন 5 কোটি টাকার পুঁজি কোথায় গেছে। আমার এক ফ্রেন্ডের আপন বোনদের ফ্যাক্টরি আছে ফেনী, বিশাল এক ফ্যাক্টরি। ওরা কারেন্টের তার তৈরি করে, তার পুরো ফ্যাক্টরি, পুরো তার, পুরো কারখানা প্রায় 30-40 কোটি টাকা শেষ। আমি সব সেক্টর যারা বড় ব্যবসায়ী তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, ছোট। তাইলে দেখেন এইখানে আসেন, আমরা গত আমরা যারা রিয়েকশন করছি আমাদের ক্যারিয়ারটা কি, যেমন দেখেন আমার তো 170টা দেশে টিম আছে। এই গত 2 মাসের এত সমস্যার মধ্যে আগস্ট মাসে আমার বিজনেস 35%, আমি হিসাব করছি, 35% আমার বিজনেস কম হয়েছে। হয়তো আমার ইনকাম 2 লাখ টাকা কমবে। কত লক্ষ টাকা আমার ইনকাম করবে, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি শুধু ইনকামটা করবে 1 মাসে কমবে। বাট আমি কি লস করছি? একটু বুঝেন বিষয়টা, উপলব্ধি করেন। আমরা যে যারা ডিএক্সএন ব্যবসা করছি, আমরা এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা প্ল্যাটফর্মে আছি যে দুর্যোগের সময়ও আমরা, হয়তো ওই মাসে ইনকাম কম, বাট আমরা আমরা অর্থনৈতিকভাবে লস করি নাই। করছেন কেউ? করছেন বলেন তো? আপনার 10 লাখ টাকা পুঁজি চলে গেছে, আছে আছে কেউ? আপনি ফেনী থেকে যারা জয়েন করেছেন, নোয়াখালী থেকে যারা জয়েন করেছেন, লক্ষ্মীপুর থেকে, কুমিল্লা থেকে যারা জয়েন করেছেন আজকের মিটিং এ, প্লিজ দয়া করে বলেন তো, যারা আমরা রিয়েকশন করছি, আমাদের আমাদের 2 লাখ টাকা 3 লাখ টাকা লস হয়ে গেছে, কি বলে, আমাদের মূল ক্যাপিটাল পুঁজিটা শেষ হয়ে গেছে, আছেন কেউ এরকম এখানে? বলেন তো, বলেন, আছেন কেউ? হ্যালো, আপনারা আছেন কেউ এরকম, কেউ আছেন এখানে? কেউ আছেন? না। তাইলে দেখেন আমরা কি সিকিউর একটা, এখন দেখেন এই যে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, অনেক লোক কোটি কোটি টাকার সম্পদ তৈরি করছে, 1 মিনিটের মধ্যে তাদের সম্পদ শেষ। বাট আমরা যারা রিয়েকশন করছি, আমরা কোনো রাজনীতি, যেমন আমি রাজনীতি করি না, আমি যে সরকারি আসুক, আমরা দেশের পক্ষে কথা বলি, আমরা দেশ, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, হয়েছি, হই নাই। তাহলে আপনি রিয়েলাইজ করেন আমাদের ডিএক্সএন এর ক্যারিয়ারটা আপনার এবং আপনার ফ্যামিলির জন্য কতটুকু সিকিউর একটা ক্যারিয়ার, আগে এটা রিয়েলাইজটা করেন আপনি। অর্থাৎ দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ এবং কৃত্রিম দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ, এই যেই দুর্যোগই হোক, আমরা কিন্তু ইনভেস্ট করে ব্যবসা করছি না। আমাদের আমাদের বিজনেসের পলিসিটা একটু বোঝার চেষ্টা করেন। আমাদের বিজনেসের পলিসিটা হলো ঘরে ঘরে কাস্টমার তৈরি করা। আমরা একটা দোকান দিয়ে পুঁজি দিয়ে মাল বিক্রি করি না। আমাদের বিজনেসের পলিসিটাই হলো পাবলিক, পৃথিবীর যেখানেই পাবলিক আছে সেখানেই আমাদের বিজনেস। পৃথিবীর যেখানে টুথপেস্ট ইউজার আছে সেখানেই আমাদের বিজনেস। পৃথিবীর যেখানে চা কফি পান বা ড্রিঙ্কার আছে, চা কফি পান করে, সেখানে আমাদের ব্যবসা। তার মানে বাংলাদেশে গত 2 মাস সমস্যা ছিল, আমার বিজনেস 30% 35% কম হয়েছে। মনে করেন 10 লাখ টাকা ইনকাম থেকে 2 লাখ টাকা ইনকাম বাদ দেন, 8 লাখ টাকা ইনকাম থেকে 2 লাখ টাকা ইনকাম বাদ দেন, মনে করেন এক্সাম্পল আমি বললাম। তাইলে তো আমাদের গ্লোবালি যে সেল, আমরা তো একদম নাই বা জিরো হয়ে যাই নাই। হইছেন কেউ? আমাদের যারা লিডার আছেন ডিএক্সএন এখানে,
যে গত 2 মাসে আমরা জিরো লেভেলে ইনকাম নেমে গেছি, এরকম কেউ আছেন? আমি উদাহরণ দিয়েছি, কিন্তু একজন মুরগির খামারি সে জিরো লেভেলে নেমে গেছে। আমি উদাহরণ দিয়েছি যে লোকটা 20টা বছর পরিশ্রম করে টাকা কিছু সম্পদ কিছু ক্যাপিটাল সে জোগাড় করে সে একটা খামার করছে। আজকে তার খামার নাই। যেই লোকটা আমার নিজের আপন জ্যাঠাতো ভাইদের মাছের গির আছে বা খামার আছে, 4000 শতাংশ। আমার বাড়িতে আমার লিডাররা যারা গেছেন, ফেনী থেকে অনেক লিডার গেছেন, প্রায় 5000 শতাংশ জমির মধ্যে আমাদের বাড়ির লোকদের মাছের গির বা খামার আছে। আমার জেঠু ভাইদের প্রত্যেকটা মাছের গির ডুবে গেছে, মাছ চলে গেছে, কত কোটি টাকা লস হয়েছে চিন্তা করেন। এক একটা পুকুর বা দিঘি যেটাকে বলে মাছের গির বলে, এক একটা প্রায় 400 500 শতাংশ, 200 300 শতাংশের নিচে আমাদের কোনো পুকুর নাই। আমাদের আমার জ্যাঠু ভাইদের স্বাস্থ্য ভাইদের, হ্যাঁ। তাহলে আপনি দেখেন, আবার এই পুঁজিটা দাঁড় করাইতে কতদিন লাগবে? ব্যাংক থেকে লোন নিলেও এটা শোধ করে আবার দাঁড়াইতে একটা ক্ষুদ্র ব্যবসায়ী বা একটা বৃহৎ ব্যবসায়ীর কতদিন লাগবে? তাইলে আজকে 15টা 16টা জেলাতে এই দুর্যোগ আসছে। আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছেন, অন্য জেলায় কি এরকম হইতে পারে না? পারে কি না? একটু আজকের মিটিংটা আমরা ট্রেনিং পর্যায়ে নিচ্ছি না, আগামীকাল থেকে ট্রেনিং করাবো ইনশাল্লাহ। আজকে জাস্ট রিয়েলাইজ করেন আপনি কোন সেক্টরের সাথে সম্পৃক্ত হইছেন, এবং আগামীতে আপনি কেন এই সেক্টরটাকে মন থেকে ভালোবেসে, হৃদয় থেকে ভালোবেসে, জান প্রাণ দিয়ে এখানে সফল হওয়ার জন্য আপনি কাজ করবেন। জাস্ট এটা আপনি আগে রিয়েলাইজ করতে হবে। আপনি যখন রিয়েলাইজটা করতে পারবেন, তখন আপনাকে আপনার আপলাইন ডাউনলাইন কেউ ধাক্কাতে হবে না, কেউ ধাক্কানোর দরকার হবে না। আপনার বিজনেস বিল্ড করার জন্য, সরি, আপনি ডায়মন্ড অ্যাচিভ করার জন্য, স্টার রুবি হওয়ার জন্য, স্টার এজেন্ট হওয়ার জন্য টার্গেট সেট করে দেওয়ার কোনো দরকার নাই আপনার লিডারের। আপনি নিজেই সেট করবেন। যখন আপনি রিয়ালাইজ করতে পারবেন, যখন আপনার মধ্যে ভিতর থেকে একটা উদ্দীপনা তৈরি হবে, আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না, বিলিভ মি। তাহলে আমরা কি শিখলাম? আচ্ছা বলেন, গত 2টা মাস আমাদের জন্য কি, এই 2টা মাস কি আমাদের জন্য শিক্ষা কিনা? একটু কমেন্ট করে জানান তো। আমরা এই গত 2 মাসের প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক পরিস্থিতি, এখান থেকে কি আমরা কিছু শিখতে পারছি? কিছু শিখতে পারছেন? এখন আপনি বলবেন যে আমি রাজনৈতিক কর্মী, আমি রাজনীতি করব। করেন না, 5 বছর পরে আপনাকেও যদি, কারণ 2 নাম্বারই করলে আপনাকেও খুঁজে পাওয়া যাবে না। সো ওই সেক্টরেও দেখা যাচ্ছে যে কি, সিকিউর না। এক একটা লোক 2000 3000 টাকা, কোটি টাকা ইয়ে করছে, দুর্নীতি করে কামাইছে, কিন্তু ওরা এখন নাই। টাকা পয়সা কোথায় খাবে, কে খাবে? নাই। সো সিকিউর একটা ক্যারিয়ার আপনি যদি খুঁজতে চান, তাহলে আমি মনে করব যে ডাইরেক্ট সেলিং বা ডিএক্সএন বেস্ট একটা ক্যারিয়ার। আচ্ছা বলেন, আমরা কোন সরকারের আমলে আমাদেরকে দেশ বা গড় ছেড়ে বাইরে থাকার দরকার আছে? একটু বলেন তো, এখানে কমেন্ট করেন তো। দরকার আছে? দরকার নাই। সো পৃথিবীর যেখানে থাকবেন আপনি, এত সিকিউর একটা ক্যারিয়ার আপনার জীবনে, যে আল্লাহ পাক বা আপনার ভগবান, যারা অন্য ধর্মের আছেন তাদেরকে বলছি, বা যারা খ্রিস্টান আছেন, বা যারা এই কি বলে উপজাতি আছেন, যার যার পার্সোনাল নিজের ধর্ম আছে, আপনারা আপনাদের ভগবান বা আপনাদের সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন যে, আগে এটা রিয়েলাইজ করেন আপনি একটা চমৎকার প্ল্যাটফর্মের সাথে অলরেডি আপনি আছেন। এইটা আগে আপনি ফিল করেন, দেন আপনার পরিকল্পনা বের হবে ভাই। আমরা তো আছি আপনাদের সাথে, সব সময় লেগে আছি, সব সময় আপনাদেরকে সাহায্য, হেল্প, রাস্তা দেখানোর জন্য আমরা একজাক লিডার, আমরা টিম ওয়ার্ক করছি, এভরি ডে এভরি ডে এভরি ডে নন স্টপ করছি। গত 1 মাস, গত 15 দিন আমি ব্যবসায় ছিলাম না। বিশ্বাস করবেন, জুলাই আগস্ট মাস শেষ হয়েছে, পুরো আগস্ট মাসে আমি আমার ডিএকশন সিস্টেমের ই ওয়ার্ল্ডে আমি ঢুকি নাই। আমার ডিএকশন সিস্টেমের আমি ই ওয়ার্ল্ডের মধ্যে আমি ঢুকি নাই। আমার কত টাকা সেল হয়েছে, কোন দেশে কি হয়েছে, ঢুকি নাই। কালকে 31 তারিখে আমি
ফার্স্ট টাইম ঢুকছি, তাও মাগরিবের পরে। আমি নিয়ত করছি যে এ মাসে আমি ঢুকবো না, মাসের শেষের দিন আমি ঢুকবো, দেখি কি হয়। দুর্যোগ চলছে সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশে দুর্যোগ চলছে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা, মানুষজন অস্থির হয়ে ছিল গত 2 মাস। কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদেরকে। মানে একটা শেষ না হইতেই আরেকটা ধাক্কার মধ্যে আমরা পড়ে গেলাম। আগামী মাসে কি হবে, বা সেপ্টেম্বর মাসের আজকে 1 তারিখ, কি হবে আল্লাহ পাক জানে। আগামী 15 দিন পরে কি হবে আমরা জানি না ডিয়ার, কেউ জানি না। নেক্সট 3 মান্থ পরে কি হবে আমরা কেউ জানি না, কেউ জানি না আমরা। নেক্সট 4 মান্থ পরে কি হবে আমরা কেউ জানি না। তাহলে আজকে এখনো যারা আবেগের মধ্যে বসে আছেন, আপনাদেরকে বলছি, এখনো যারা রাজনীতিক পোস্ট করছেন, এখনো যারা সারাদিন ভিডিও নিয়ে বসে আছেন, কোথায় কি খবর হচ্ছে বাংলাদেশের এত খবর দিয়ে আপনি ক্যারিয়ার বিল্ড করতে পারবেন? আপনার ক্যারিয়ার তৈরি হবে? আপনি এখনো উপলব্ধি করছেন না কেন? তাহলে আপনাকে ব্যাক করতে হবে। কোথায় ব্যাক করতে হবে? আপনার সেই ভালোবাসার জীবনে ব্যাক করতে হবে। আপনাকে আপনার মাইন্ডটাকে সেট আপ করতে হবে আজকে থেকে, যে আপনি যেই আপনি রিয়েলাইজ করেছেন যে আপনি একটা ভালো প্ল্যাটফর্মের মধ্যে আছেন, দেন আপনাকে এখন ব্যাক করতে হবে সবকিছু ছেড়ে। আপনাকে আপনাকে কি করতে হবে? আপনাকে কি বলে এটাকে, এই আহ ত্যাগ স্বীকার করতে হবে। যে কি হচ্ছে না হচ্ছে এগুলো আমার প্রফেশন না, কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো আমার প্রফেশন না, আমার মূল প্রফেশনে আমাকে ফোকাস করতে হবে। কারণ 2টা ধাক্কা আমরা খাইছি, এখন আমাদেরকে স্থিতিশীলতার মধ্যে, আপনি ব্যবসার গ্রোথ আনতে হলে আপনাকে কি করতে হবে? আমি এই 1 তারিখ পর্যন্ত, গত 15 দিন, 10-15 দিন আমি মিটিং করি নাই। আমি 1 তারিখের জন্য অপেক্ষা করছি, আপনাদের সাথে কথা বলবো এবং শুরু করবো। আপনারা কি রাজি আছেন বলেন? আপনারা কি ব্যাক করতে রাজি আছেন? সিরিয়াসলি মাইন্ড সেট আপ করে শুধু ফোকাস বিজনেসে করার জন্য কি রাজি আছেন? শুধু ফোকাসটা আপনার বিজনেসে করার জন্য রাজি আছেন কিনা বলেন? কমেন্ট করেন, কমেন্ট, 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 কমেন্ট। আপনি কি রিয়েলাইজ করছেন কিনা আপনার ক্যারিয়ার, আপনি যে ডিএক্সএন এর সাথে আছেন, এটা আলহামদুলিল্লাহ বলে এই ক্যারিয়ারটা যে আপনার লাইফ তৈরি করবে, এটা যে সিকিউর ক্যারিয়ার হইতে পারে যে কোনো দুর্যোগের সময়, এটা রিয়েলাইজ করছেন কিনা? এটা রিয়েলাইজ করতে পারছেন কিনা? আচ্ছা, যদি এটা রিয়েলাইজ করতে করেন, তাহলে আপনাকে আপনার আপলাইন ডাকানোর দরকার আছে, ফোন দেওয়ার দরকার আছে না? নিজ দায়িত্বে নিজের ব্যবসা মনে করে এটাকে করতে হবে আপনি। এই ব্যবসাটা কার? আমাকে এই আনসারটা দেন তো। এটা কি আপনার আপলাইনের ব্যবসা? এটা কি আপনার আপলাইনের ব্যবসা? এটা কার ব্যবসা? এই ব্যবসাটা কার? আপনার। আপনার ব্যবসার মালিক কে? আপনার ব্যবসার মালিক কে? এটার এই আনসারটা দেন আমাকে। আপনার ব্যবসার মালিক কে? আপনার এই ব্যবসার মালিক কে? না, আপনি না। আপনি না, আপনি তো স্বার্থপরের মতো বলছেন যে আপনি। আপনি না, আপনার ব্যবসার মালিক আপনি না। আপনি এবং আপনার নেক্সট প্রজন্ম, 3 প্রজন্ম এই ব্যবসার মালিক। শুধু আপনি না, আপনার টোটাল ফ্যামিলি এই ব্যবসার মালিক। এই ব্যবসার মালিক। আচ্ছা বলেন তো, আমরা যখন নিজে থাকার জন্য একটা ঘর তৈরি করি, আপনাদেরকে বলছি, আমরা যখন থাকার জন্য একটা ঘর তৈরি করি, আমরা কি কেউ এটা নিয়ত করে করি? কেউ কি আমরা এইভাবে চিন্তা করি, নিয়ত করি যে আচ্ছা ঠিক আছে, এই ঘরটা আমি করছি 10 বছরের জন্য, আমি থাকবো এই ঘরে? এরকম নিয়ত করেন কেউ? করেন? একটা ঘর যদি তৈরি করেন, এটা নিয়ত করেন আপনি? একটা ঘর তৈরি করলে আপনি কি এটা নিয়ত করেন যে এই ঘরটা তৈরি করছি আমি আগামী 10 বছরের জন্য, 10 বছর থাকবো আমি এই ঘরে? এটা নিয়ত করেন? নাকি এভাবে চিন্তা করেন যে এই ঘরটা তৈরি করছি আমার জন্য, আমার পরিবারের জন্য, এটাতে আমি আগামী 50-100 বছর থাকবো? আপনার পরিকল্পনা কি থাকে বলেন? আপনার পরিকল্পনাটা কি? এমন না? তাইলে আজকে দেখেন, যেই কোনো রকমের দুর্যোগে, যেই কোনো রকমের ক্যারিয়ার, যেই কোনো রকমের ক্ষুদ্র ব্যবসা ধ্বংস হয়ে যেতে পারে। যেমন হয়েছে গত 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 15-20 দিনে, আপনারা জানেন। বাট দুর্যোগের সময় ডিএক্সএন ব্যবসা টিকে থাকতে পারে। এটা কি প্রমাণ হয়েছে? আপনারা কি টিকে আছেন? আপনাদের টিম কি টিকে আছে? মানুষ কি টুথপেস্ট ইউজ করা ছেড়ে দিবে? আপনাদের কাস্টমার কি টিকে আছে? আপনাদের কনজিউমার কি টিকে আছে? হ্যালো? তাহলে এখন দরকার কি? এখন দরকার আমরা গত 2 মাসের যেই মানসিকভাবে
একটা অস্থিরতার মধ্যে পার করছি, একটা অস্থিরতার মধ্যে আমরা গত 2 মাস আমরা পার করছি। এই 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 2 মাস আমরা মেন্টালি ডেস্ট্রয় হয়ে গেছি। মেন্টালি আমরা আমরা কি হয়ে গেছি? ডেস্ট্রয় হয়ে গেছি। সাইকো কাকে বলে আর মেন্টালি সাইকো কি? সাইকো মানে হলো, দেখেন, একটা মানুষ খুব ঠান্ডা মাথায় সে সাইকো মানে পাগল না, অনেকে সাইকো বলে হলো পাগলকে। আমি গত পরশুদিন একটা পোস্ট করেছি সাইকো, হ্যাঁ, সাইকো বা ইয়ে। সাইকো মানে হলো যে সে আসলে পাগল না, পাগল তো তার একটা ফিলোসফি আছে। সাইকোর কোনো ফিলোসফি নাই। সাইকো হলো ঠান্ডা মাথায় সে কুটচাল চালে, মানুষকে ক্ষতিগ্রস্ত করার প্ল্যান করে বিভিন্ন রকমের। কি বলে, এই এই তো আমরা গত 2-3 মাস আমরা মেন্টালি একদম ডেস্ট্রয় হয়ে গেছি। বুঝছেন, মেন্টালি একদম ডেস্ট্রয় হয়ে গেছি। আমাদের ব্রেনের মধ্যে এখন 24টা ঘন্টা শুধু ঘুরপাক খাচ্ছে যে দেশে কি হচ্ছে, রাজনৈতিক অবস্থা কি, কালকে কি খবর হবে, পরশুদিন কি, আজকে কয়টা খবর, আজকে কাকে কে ধরছে, পুলিশে কয়টা লোককে ধরছে। হ্যাঁ, রাজনীতিক। হ্যাঁ, সাইকো হলো যারা ঠান্ডা মাথায়, রূপটা খুব সুন্দর কিন্তু ভিতরে তারা ভয়ঙ্কর টাইপের একজন মানুষ। সেটা পার্সোনাল লাইফে হইতে পারে, সেটা, ওই যে একজনে কমেন্ট করছে, সেটা কর্মজীবনে হইতে পারে। মানুষকে ক্ষতিগ্রস্ত করতে তারা দ্বিধা করে না, মানুষকে কুপরামর্শ দিতে দ্বিধা করে না, উল্টাপাল্টা ইনভেস্ট করাইয়া মানুষকে ক্ষতিগ্রস্ত করে। হ্যাঁ, এরা ঠান্ডা মাথার মানুষ, বাট মানুষকে ক্ষতিগ্রস্ত করতে ওরা কুটচাল চালে, এদেরকে সাইকো বলে। এবং এটা এটা অনেক সময় দেখা যায় যে অনেকেই, অনেক সাইকোরা কি, তারা মানুষকে ক্ষতি করার পরেও তারা মানসিকভাবে অত ইয়ে থাকে না, মানে এদেরকে সাইকো বলে। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছি, আরো 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 অনেকগুলো বিষয় আছে। যারা প্রেম ভালোবাসার সাথে সম্পৃক্ত হয়েও দেখা যায় যে সাইকোর মতো আচরণ করে, যেগুলো ন্যাচারাল আচরণ না, ন্যাচারাল ইয়া না, ন্যাচারাল যেই ভালোবাসা ওইরকম না, মানে একদম নিম্নমানের যেই, যেটা, হ্যাঁ, খারাপ, এই টাইপেরও মানুষ আছে সমাজে। তো এরা হলো সাইকো। হ্যাঁ, এরা এরা আনহেলদি সম্পর্ক, সম্পর্কে জড়ায় এবং আনহেলদি কাজগুলোতে সম্পৃক্ত থাকে, এদেরকে সাইকো বলে। ওকে। আর মেন্টালি আমরা কিন্তু ডিস্ট্রয় হয়ে গেছি, আমরা কিন্তু কেউ সাইকো না, মেন্টালি। তো এই জায়গা থেকে আমাদেরকে কি হইতে হবে? বেরিয়ে আসতে হবে। আর এই এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আমাদেরকে এখন 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 একটা পরিকল্পনা, এই যে সেপ্টেম্বর মাস, আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে আমরা রিয়েলাইজ করছি হলো কি, প্রথমে প্রথমে আমরা রিয়েলাইজ করছি আমরা একটা ভালো ভালো প্ল্যাটফর্মের সাথে আছি, আলহামদুলিল্লাহ। অর্থাৎ ডিএক্সএন একটা ভালো প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের ক্যারিয়ার সিকিউর, এটা আমরা রিয়েলাইজ করছি। আপনি রিয়েলাইজ করছেন কিনা? তো এখন আমাদের দরকার হলো এই প্ল্যাটফর্মে আমাকে সফল হিসাবে, সফল রূপে নিজেকে তৈরি করা। এটা হলো আপনার আমার এখন কমিটমেন্ট। আপনি ভালো একটা প্ল্যাটফর্মে আছেন, বাট আপনি সফল হিসাবে নিজেকে তৈরি করার জন্য ট্রাই করছেন না বা চেষ্টা করবেন না। তো তাহলে সফল প্ল্যাটফর্মে থাকার পরেও আপনি সফল হলেন না। তো এরকম সফল প্ল্যাটফর্মে থাকার দরকার নেই। এরকম সফল প্ল্যাটফর্মে থাকার চেয়ে না থাকাই কি উত্তম? এরকম সফল প্ল্যাটফর্মে থাকার চেয়ে না থাকাই কি উত্তম? তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এখন করতে হবে হলো এই সফল প্ল্যাটফর্মে আপনাকে সাকসেস হতে হবে, এটা কমিটমেন্ট করা। তাইলে এখন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4টা মাস আপনার হাতে আছে। বিশ্বাস করেন, এই 4 মাস আমরা, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাস মাসকে আমরা যদি টার্গেট করি, আমরা যে 2টা মাস লস করেছি, এই 2টা মাসকে আমরা আমরা এই 2টা মাসকে আমরা রিকভার করার জন্য, রিকভার করা, আল্লাহ পাক প্রত্যেকটা জাতিকে রিকভার করবে। আজকে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এরা কি না খেয়ে মরবে? না, এদেরকেও আল্লাহ পাক রিকভার করবে। আজকে যেসব ক্ষুদ্র ব্যবসায়ীরা আজকে শেষ হয়ে গেছে, এরা কি না খেয়ে মরবে? হ্যাঁ, কষ্ট হবে, চ্যালেঞ্জ নিতে হবে, অনেক কষ্ট হবে, অনেকেই একদম শেষ হয়ে গেছে। হুম।
তো এরাও একসময় রিকভার করবে, দেরি হবে। তবে আমাদের এখন দরকার হলো, আমরা কিন্তু লস করি নাই, আমরা কিন্তু 10 লাখ 20 লাখ 50 লাখ লস করি না, আমরা এখন মেন্টালি যে ডেস্ট্রয় হয়ে গেছি, যে লসটা আমরা করছি মেন্টালি, যে এইটাকে রিকভার করতে হবে আমাদের প্রত্যেকটা লিডারকে। কি করতে হবে? আমাদের রিকভারের জায়গা কোন জায়গায়? হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছেন? আপনাকে বুঝতে পাচ্ছেন? আপনার আমার রিকভারের জায়গা কোন জায়গায়? ওরা যারা একটা মুরগির খামার শেষ হয়ে গেছে তারা রিকভার করতে হবে, আবার নতুন করে কোথাও থেকে ঋণ নিতে হবে, সরকার থেকে হোক, ব্যাংক থেকে হোক, যেদিক থেকে হোক, টাকা পয়সা এনে আবার ব্যবসা দাঁড় করাবে, আবার শুরু করবে, আবার একটা গড় তৈরি করবে। আবার একটা ঘর তৈরি করার চেষ্টা করবে, আবার একটা ফ্রিজ কেনার চেষ্টা করবে, আবার একটা ঘরের সোফা কেনার চেষ্টা করবে, আবার সে কষ্ট করে করে এগুলো করতে হবে। আমাদের আমাদের ওই চ্যালেঞ্জ নেওয়ার দরকার নাই। আমাদের অফিস আছে, প্রোডাক্ট আছে, সিস্টেম আছে, সব রেডি, আমাদের কাস্টমার রেডি। আমাদের আমাদের এখন দরকার হলো মেন্টালি রিকভার হওয়া। আর ইউ রেডি? আমরা কি রেডি আছি মেন্টালি রিকভার হওয়ার জন্য? হ্যালো, আমরা কি মেন্টালি রিকভার হতে রেডি আছি? আমরা কি চাই মেন্টালি রিকভার হতে, নাকি আমরা ওটার মধ্যে পড়ে থাকবো? কে কে ওইগুলোর মধ্যে পড়ে থাকতে চান বলেন? সারাক্ষণ এগুলো নিয়ে ব্যস্ত থাকতে চান, রাজনীতি ওইটা সেটা? কে কে আছেন? কে আছেন বলেন তো? তাহলে এখন থেকে আপনাকে তো, আপনার দরকার হলো মেন্টালি নিজেকে রিকভার করা। মেন্টালি, আমার সাথে বলেন, আমি মেন্টালি নিজেকে আজকে থেকে রিকভার করবো। আমি ভুলে যাব গত 2 মাসে কি হয়েছে। কারণ আমি অর্থনৈতিক লস করি নাই, আমি অর্থনৈতিক, আপনারা কেউ অর্থনৈতিক লস করেন নাই, আপনার কেউ অর্থনৈতিক। এখন দরকার হলো মেন্টালি নিজেকে রিকভার করা। আর ইউ রেডি টু কাম ব্যাক? আমরা কি রেডি আছি কাম ব্যাক করার জন্য, বাউন্স ব্যাক করার জন্য? আমরা রেডি আছি বিজনেস বিল করার জন্য? আমরা রেডি? মাশাল্লাহ, অনেকেই কমেন্ট করছে, ভেরি গুড, ওয়াও। সো এই মেন্টালি আপনাকে রিকভার করতে হবে, বিকজ ইউ নো হোয়াই। কারণটা হলো আপনি আছেন পৃথিবীর সবচেয়ে, কি ব্যাপার, আপনি আছেন পৃথিবীর সবচেয়ে সিকিউর একটা ক্যারিয়ার সিস্টেমের মধ্যে আপনি আছেন। এটার সহজ একটা উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। আজ থেকে 2007 সালে ইয়েমেনের এক ভদ্রলোক মারা যায়। আমি ভিডিও কয়দিন আগে শেয়ার করছি, আপনারা অনেকে জানেন। একজন পাইলট, মোহাম্মদ নাম, উনি মারা গেছে। উনি বিমান চালানোর সময় বিমান ক্রাশ করছে, বিমানে অ্যাক্সিডেন্ট করে উনি মারা গেছে ইয়েমানে। উনি যখন মারা যায়, ওনার ইনকাম ছিল মাত্র 1000 থেকে 1200 ডলার, 1000 থেকে 1200 ডলার। আজকে 17 বছর পরে তার পরিবার এখন ইনকাম করে 7000 8000 ডলার। এখন এই এই যে দেখেন, 7000 8000 ডলার মানে বাংলাদেশি 10 লাখ টাকা মাসে ইনকাম। এখন আসেন, ইয়েমানে গত 10 বছর যুদ্ধ চলছে, ওইখানে স্বাভাবিক পরিস্থিতি নাই, কোন দেশের একটা এমবিসি নাই। আমাদের ডিএক্সএন এর ইয়েমানের যে লিডার গুলো আছে, যখন টিএসএপি তে কোয়ালিফাই হয় বিভিন্ন দেশে যাওয়ার জন্য, তাদের ভিসা দরকার হয়, তারা ইয়েমান থেকে ভিসা নিতে পারে না। তারা এসে হয় দুবাইতে আসে, নাইলে সৌদি আরবে এসে তারা বিভিন্ন দেশের ভিসা অ্যাপ্লাই করে। ওই দেশে এমবিসি নাই। তাইলে দেখেন, ইয়েমানে প্রত্যেকটা লোক যুদ্ধ বিধ্বস্ত একটা দেশে তারা তাদের ক্যারিয়ার নিয়ে হিমশিম খাচ্ছে, কিন্তু আমাদের ডিএক্সএন এর লিডার বা ডিএক্সএন এর ফ্যামিলির ইনকাম বা ক্যারিয়ার 17 বছর আগে মরার পরেও সিকিউর, এবং মাসে 10 লাখ টাকা ইনকাম করছে। চিন্তা করেন, তাহলে ইয়েমান যেহেতু যুদ্ধ বিধ্বস্ত দেশ, তাইলে সেখানে অর্থনৈতিক ক্রাইসিস আছে কিনা আমাকে বলেন? অর্থনৈতিক ক্রাইসিস আছে কিনা একটু বলেন তো? অর্থনৈতিক, যেমন আমরা গত 1 মাস যখন রাজনৈতিক ক্রাইসিস বাংলাদেশে দেখা দেয়, মানুষের মধ্যে অর্থনৈতিক ক্রাইসিস শুরু হয়েছে কিনা বলেন তো? মানুষ যখন একটা দেশে যুদ্ধ বিধ্বস্ত হয় তখন কি অর্থনৈতিক ক্রাইসিস থাকে না? যখন একটা দেশ স্টেবল থাকে তখন কিন্তু সবকিছু ভালো থাকে। তো আমরা দোয়া করি আগামীতে যেন আমাদের দেশটা ভালো হয়, ভালো চলে। যে নতুন সরকার আসছে তারা যেন আমাদের জন্য চমৎকার একটা পরিবেশ তৈরি করে। তো সেই সেই আপনার কি বলে, ইয়েমানে স্টেবল একটা
স্টেবল না, একটা কান্ট্রি স্টেবল না সেই জায়গায় যারা ব্যবসা বাণিজ্য করে ঠিক মতো দোকান খুলতে পারে না, হ্যাঁ, চাকরি করতে পারে না, হ্যাঁ, সেই জায়গায় আমাদের ডিএক্সএন এর লিডারদের ইনকাম কিন্তু কমে নাই। আমি এই উদাহরণটা আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য হলো যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশেও আমাদের লিডারদের ইনকাম সিকিউর, ডিয়ার, সিকিউর ইনকাম করছে তারা, তাদের ফ্যামিলি। এবং এবং ইয়েমানের যে রাজধানী, সেই রাজধানীতে তার পরিবার গত বছর আমার সাথে মালয়েশিয়াতে ট্যুরে গেছিল, এবার মিশরে আসবে তারা, মিশর ট্যুর আছে আমাদের, হ্যাঁ, তার ছেলে মেয়ে সহ। গত বছর তার ছেলে আমাকে বলল প্রায় বাংলাদেশি টাকায় 2 কোটি টাকা দিয়ে তারা জায়গা কিনে ঘর করছে একটা রাজধানী শহরে, বুঝছেন, জন্য থাকার জন্য বাংলাদেশি টাকায় 2 কোটি টাকা দিয়ে ঘর করছে। তার মানে এখন আসেন, ডিএক্সএন ব্যবসাটা আসলে কি আপনার লাইফ চেঞ্জ করতে পারে কিনা, ডিএক্সএন ব্যবসার ইনকামের পরিধি কত বড়। অনেকের প্রশ্ন যে আচ্ছা ডিএক্সএন আমি করব মনে প্রাণে, তো এখানে তো ইনকাম কম, 10,000 টাকা ইনকাম অনেকে করে, 20,000 করে, অনেকে 30,000 করে, অনেকে 40,000 করে, এটা দিয়ে আবার লাইফে স্বপ্ন পূরণ কিভাবে হবে, হাউ পসিবল, এরকম অনেক কোশ্চেন অনেক জনের থাকে, অনেক জনের থাকে। তা আমি বলছি, আমি যে উদাহরণটা দিছি আমার এক আত্মীয়, আজ থেকে 14 বছর আগে সে 10 লাখ টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করছে, 14 বছর পরে সে 5 কোটি টাকার ক্যাপিটাল দাঁড় করাইছে। তো ডিএক্সএন এ আমরা যারা ব্যবসা করছি, আমরা প্রথম 1 মাস 2 মাস 6 মাসের মধ্যেই আমরা বড় লোক হওয়ার প্ল্যান পরিকল্পনা করে ডিএক্সএন এ জয়েন করি। এই জন্য আমাদের গ্রোথ হয় না, বিজনেসের গ্রোথ থাকে না। আপনি ডিএক্সএনটা হলো মহাসমুদ্র, আপনি ডিএক্সএনটাকে কিভাবে নিবেন বা কি চোখে কি নজরে দেখবেন, ওইটার উপর নির্ভর করবে আপনার মান্থলি ইনকাম কত টাকা আসবে। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন ও আমি ডিএক্সএন থেকে মাসে আমার 10,000 টাকা দরকার, তো ঠিক 10,000 টাকার জায়গায় আপনি যেতে পারবেন। আপনি যদি চিন্তা করেন না মাসে আমার 50,000 টাকা আমার ইনকাম দরকার, দেন আপনার ওই 50,000 টাকার মধ্যেই আপনি যেতে পারবেন। আপনি যদি চিন্তা করেন যে না আমি ডিএক্সএন শুরু করছি ছোট থেকে, কোনো সমস্যা নাই, যেহেতু এখানে আমার বিগ ক্যাপিটাল নাই, এখানে আমার রিস্ক নাই। আপনারা অনেকেই জানেন আমাদের ফেনীর স্টার লাইন একটা কোম্পানি আছে, স্টার লাইন, ওদের অনেক ক্যাপিটাল, ওরা এই গাড়ি দিয়ে তাদের 1,200 গাড়ি আছে, শুধু এসি নন এসি গাড়ি, ঢাকা চিটাগং ফেনী এই রোডে তাদের গাড়িগুলো চলে। ওদের আবার ফুড এন্ড বেভারেজ কারখানা আছে ফেনীতে, বিশাল একটা এরিয়া জুড়ে তারা কারখানা তৈরি করছে, পুরা কারখানা 10 দিন পর্যন্ত পানির নিচে ছিল। তাহলে এই যে মেশিনারিজ থেকে শুরু করে সমস্ত প্রোডাকশনের তাদের মালটাল কত কোটি টাকা লস হয়েছে আপনি বুঝেন। তাহলে আমরা কিন্তু যারা ক্রাউন অ্যাম্বাসাডার, ক্রাউন ডায়মন্ড, যত দুর্যোগে আসুক আমরা কিন্তু 10 লাখ 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা আমরা লস করি না, কথা বুঝছেন। আমাদের আমাদের ক্যারিয়ারটা খুবই সিকিউর একটা ক্যারিয়ার, খুবই সিকিউর। এখন ডিএক্সএল এ মান্থলি 10 লাখ টাকা ইনকাম করার সুযোগ আছে, 20 লাখ ইনকাম করার সুযোগ আছে, বিগ বিজনেসম্যানের মতো এখানেও সুযোগ আছে। তো এটার জন্য আপনাকে কাজ করতে হবে, তো বি প্রফেশনাল হইতে হবে। তো আপনাকে, আপনি প্ল্যানই করছেন 10,000 20,000 টাকা ইনকাম করবেন, আপনি ডিএক্সএল এ এসে মাঝে মধ্যে কাজ করছেন, মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছেন, আপনার পরিকল্পনা ছোট, তো আপনি ওই জায়গায় পৌঁছবেন কেমন, ওই ওই বড় জায়গাটায় আপনি যাবেন কিভাবে। আপনাকে দুইটা জিনিস রিয়েলাইজ করতে হবে ডিএক্সএন এ কাজ করতে হলে। এক নাম্বার হলো আপনাকে আপনার ক্যারিয়ারটা রিয়েলাইজ করতে হবে, যে এটা একটা সিকিউর ক্যারিয়ারে আপনি শ্রম মেধা দিচ্ছেন কিনা। দেন আপনাকে রিয়েলাইজ করতে হবে আপনার স্বপ্ন, আপনার স্বপ্নটাকে রিয়েলাইজ করতে হবে যে আপনি কোথায় যেতে চান, কোন জায়গায় আপনাকে নিয়ে যেতে চান আগামী আপনার 2 ইয়ার্স, আপনার 3 4 5 6 7 8 9 10 ইয়ার্স। অর্থাৎ আমাদের পরিকল্পনা হবে 1 ইয়ার্স, 1 বছর ভিত্তিক না, 2 বছর ভিত্তিক না, আমরা প্রত্যেকটা লিডারের পরিকল্পনা হওয়া দরকার 1 2 3 4 5 6 7 8 9 10 ইয়ার্স। বিকজ ডিএক্সএন ক্যারিয়ারটা কিন্তু আপনার জন্য না, ডিএক্সএন ক্যারিয়ারটা শুধু আপনার না, আপনার এবং আপনার পরিবারের জন্য এই ক্যারিয়ার। সো আপনার পরিকল্পনাটা 1 বছর মেয়াদী হওয়ার যদি হয়, তাহলে আপনি তো রিয়েলাইজই করতে পারেন না আপনার ক্যারিয়ার, আপনার কোম্পানিকে, আপনার সিস্টেমকেই আপনি বুঝতে পারেননি। আপনি যদি মনে করেন যে আচ্ছা ঠিক আছে আমি 6 মাসের জন্য রিয়েকশন করে দেখি কি হয়,
হ্যাঁ, এরকম আমরা অনেকেই বলছি। আবার আমরা অনেকেই বলি যে হ্যাঁ ঠিক আছে, আমি 3 মাস এখানে দেখি কি হয়, কিছু একটা হয় কিনা আমি দেখি। এই যে শর্ট টার্ম প্ল্যান করে যারা ডিএক্সএন সিস্টেমে আসে বা শুরু করে, তাদের তারা কিচ্ছু হবে না। তারা এখান থেকে খুব শর্টলি কুইট করবে, শর্টলি তারা এখান থেকে বের হয়ে যাবে। আপনাকে এখানে লং টার্ম ক্যারিয়ারের, যেহেতু এই ক্যারিয়ারটা আপনার লং টার্ম আপনাকে বেনিফিট দিবে, লং টার্ম বেনিফিট দিবে, সো আপনাকে পরিকল্পনাটা লং টার্মে যেতে হবে। মান্থলি 1 কোটি টাকা ইনকামের সুযোগ আছে ভাই, আমি কি করি? করি না তো। আমি কি আমি কি 50 লাখ টাকা মাসে ইনকাম করি? না, না। বাট সুযোগ তো আছে, তাই না? এই সুযোগে, এই সুযোগটাকে আমাকে নিতে হবে, এই জন্য আমি প্ল্যান করছি তো। আমি এই 14, 15, 16 বছর ডিএকশন করার পরেও এখনো প্ল্যান করছি, বিকজ এটা আমি লং টার্ম ক্যারিয়ার হিসেবে নিয়েছি। আমি যেখানে স্টপ করব, আমার সন্তান শুরু করবে এখান থেকে, দেন আমার নাতি শুরু করবে। এমন তো না যে আমি, ঠিক আছে আমার এখন মান্থলি ইনকাম 10 লাখ, আমি 50 লাখ ইনকাম করতে পারছি না, কেন আর পারবো না, ডিএকশন ছেড়ে দিব, অন্য জায়গায় বিষয়টা। তা আপনি আপনি আজকে ডিএকশন থেকে 100 টাকা ইনকাম করছেন, আপনারও পরিকল্পনা থাকা দরকার যে আগামী 6 মাস, 1 বছর, 2 বছর পরে আপনার পরিকল্পনা থাকা দরকার এখান থেকে আমি 1 লাখ ইনকাম করবো মান্থলি। দেন 3 বছর, 4 বছর পরে আপনার ইনকাম 4 লাখ নিয়ে যাবেন। 5, 10 ইয়ার্স আফটার আপনার পরিকল্পনা এখানে 5, 10 লাখ কে নিয়ে যাবেন, এইভাবে পরিকল্পনা। দেন আপনি 20 ইয়ার্স পরে কি হবে, এটাও তো ভাবার কথা যে আচ্ছা 20 বছর পরে কি হবে, 20 বছর পরে কি হবে। তো 20 বছর পরেও ওই আপনার আইডিটা থাকবে, আপনার অ্যাসেটটা থাকবে আপনার জন্য। তার মানে এই এই ব্যবসায় যারা শর্ট টাইম প্ল্যান করে ইন করে, তারা ডিএক্সএনে থাকার দরকার নাই ভাই, চলে যান, সময় নষ্ট করেন না আপনি এখানে, শুধু শুধু সময় নষ্ট করার কোনো দরকার নাই। কারণ এইটা, এই প্ল্যানটাই হলো বিগ প্ল্যান, এই প্ল্যানটাই হলো লং টার্মের প্ল্যান, এই প্ল্যানটাই হলো একটা অ্যাসেটের মতো, একটা সম্পদের মতো, এবং জেনুইন সম্পদের মতো। এমন না যে আপনি দুর্নীতি করে দেশের সম্পদ লুটপাট করে আপনি বাড়িঘর করলেন, প্লাট করলেন, এরপরে অন্য সরকার চেঞ্জ হলে আপনার বাড়িঘর সব হ্যাঁ নিয়ে গেল, এমন প্ল্যান না আমাদেরটা, বুঝছেন? কারণ আমাদেরটা হলো মানুষের গড়ে গড়ের প্ল্যান। যেহেতু কাস্টমার গ্লোবালি, আমার কাস্টমার 2,30,000 এখন, আমার কাস্টমার। তো আমার কাস্টমার গুলো প্রোডাক্ট ইউজ করছে, আমি ওখান থেকে ইনকাম করি, কমিশন পাই, দুর্নীতি করার তো কোনো সুযোগ নাই। আমার কাস্টমারদেরকে তো সরকার ধরার সুযোগ নাই। সৌদি আরবে গিয়ে কি আহ, আমার সরকার গিয়ে বলবে কোনো আমার আরবি কাস্টমারকে, বলবে এই তুমি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করলে শাহজাহান টাকা পায়, তুমি ইউজ করবা না, এরকম বলার সুযোগ আছে? আমাকে এটার আনসার দেন তো, আপনারা বলেন, বলেন তো, এখানে বলেন, আপনারা আপনারা কমেন্ট করে বলেন। আমার ইউরোপে কাস্টমার আছে, দুবাইতে আমার টিম আছে, মালয়েশিয়াতে আমার টিম আছে। তো তো আমি আমি অনেক টাকা ইনকাম করছি, আমার সরকার জানতে পারছে যে ডিএক্সএন করে আমি অনেক টাকা ইনকাম করছি। তো তখন আমার সরকার আমাকে, মনে করেন যে এই মনে করেন দুদক বা একটা একটা ইয়ের মধ্যে একটা আইন সংস্থা আমাকে আমাকে জিজ্ঞেস করলো। তো আমি বললাম হ্যাঁ আমি জেনুইন ইনকাম করছি, কাস্টমার প্রোডাক্ট ইউজ করে আমি ইনকাম করছি। হ্যাঁ, তো তাইলে এখন, তাইলে তুমি কেন এটা এত টাকা ইনকাম করছো, তোমার ইনকামটা জেনুইন না, তোমার ইনকাম করতে পারবা না। তো আমাকে হয়তো 1 মাস 2 মাস আটকায় রাখছে, একটা কথার কথা বললাম। তো আমার দুবের কাস্টমার কি টুথপেস্ট ছেড়ে দিবে, বাহরাইনের কাস্টমার কি ছেড়ে দিবে? জাস্ট ফিল করেন, এই বিজনেসটা ফিল করেন আপনি, দেন আপনি করতে মজা পাবেন। আপনি যখন মজা পাবেন তখন আপনাকে কেউ ধরে রাখতে পারবে না, আপনি অটোমেটিক আপনি আগাবেন, অটোমেটিক কি আপনি, হ্যাঁ, অটোমেটিক আপনি কি বড় হবেন। সো আপনার বিজনেসটা এত সিকিউর একটা বিজনেস, আপনি এত সিকিউর একটা বিজনেস দেখেন। আমরা বাংলাদেশে দেখেন অনেক কারখানা গত কয়েকদিন যাবৎ রাজনীতিক বিদদের বিদ্বেষের কারণে অনেক কারখানা কিন্তু জ্বালাও পোড়াও হয়েছে, মানুষের সারা জীবনের সম্পদ শেষ। এটা আমরা কেউ সাপোর্ট করি না, এটা ঠিক না, এগুলো দেশের সম্পদ। কিন্তু আমি জাস্ট রিয়েলাইজ করাচ্ছি আপনাদেরকে, হাজার হাজার কোটি টাকার কারখানা জ্বালাই পুড়াই দিছে, এরকম হয়েছে না ভাই? এটা ঠিক না। কিন্তু আমরা যারা ডিএক্সএন করছি দেখেন, আমাদের বিজনেস আমাদের বিজনেস, আপনার বিজনেস সাইজ যত বড় হোক, আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হলেন, আপনার ইনকাম 20 লাখ, 50 লাখ, 60 লাখ টাকা, আপনার বিজনেস ডাউন হওয়ার কোনো সুযোগ আছে বলেন তো, আমাকে কমেন্ট করে জানান তো, সুযোগ আছে? মানুষের বিদ্বেষে পড়ার সুযোগ আছে আপনি?
মানুষ হিংসা করতে করতে মরে যাবে, কিন্তু আপনার বিজনেসকে ডাউন করার, আপনার বিজনেস ধ্বংস করার সুযোগ আছে কিনা বলেন? আজকে যেই সব কারখানাগুলো মানুষ হিংসা করে বিভিন্ন ভাবে হোক এই যে জ্বালাও পোড়াও করছে, এগুলো ঠিক না, এগুলো দেশের সম্পদ। তো আপনার বিজনেস, আপনি যদি ডিএক্সএন এ অনেক বড় লিডার হন, অনেক বিশাল ইনকাম করেন, আপনার বিজনেসটা, আপনার বিজনেসটা নষ্ট করার ক্ষমতা কারো আছে? আমাকে বলেন, আছে কারো? তার মানে আপনি কত সিকিউর একটা সিস্টেমের সাথে ইনভলভ দিয়ার। তো এইটা আপনি যখন উপলব্ধি করবেন, দেন আপনি ভালো করতে পারবেন। তাহলে আমরা এখন কি করছি? আমরা এখন সেপ্টেম্বর মাস, ইনশাল্লাহ আপনারা আজকে থেকে কমিটমেন্ট করেন, উই আর বাউন্স ব্যাক। মেন্টালি আমরা দেশটয় না হলে, না হয়ে, মেন্টালি আমরা দেশটয় না হয়ে, মেন্টালি আমরা দেশটয় না হয়ে আমরা কি হব? মেন্টালি আমরা স্ট্রং হব। কি হব? মেন্টালি আমরা দেশটয় না হয়ে আমরা মেন্টালি কি হব? হ্যালো, মেন্টালি আমরা কি হব? বলেন বলেন, কমেন্ট করেন। মেন্টালি, মেন্টালি আপনি দেশটয় না হলে কি, না হয়ে কি হবেন আপনি? মেন্টালি আপনি স্ট্রং হবেন, স্ট্রং। যখন আপনি মেন্টালি স্ট্রং হবেন, আপনি সবকিছু ভুলে আপনার বিজনেসে ফোকাস করবেন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাসে ঘটনা ঘটে যাবে অনেক কিছু, বিশ্বাস করেন। এই 4 মাসে আপনি ঘটনা ঘটাইতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আপনি কি ঘটনা ঘটাইতে চান? ঘটনা ঘটাইতে চান? হ্যাঁ, ঘটনা যদি ঘটাইতে চান, তাহলে আমার রিকোয়েস্ট, ডিয়ার বিজনেস পার্টনার, আপনাদের সবার প্রতি, আপনাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট হলো, মেন্টালি যদি আপনি ঘটনা ঘটাইতে চান, আপনি আপনি অবশ্যই আজকে থেকে আর সময় নষ্ট করা যাবে না। নিউজ, ফেসবুক, ইউটিউব, ভিডিও, খবর, এগুলো আপনার সময়কে কিল করছে। আজকে থেকে আপনি, আজকে থেকে আপনি জাস্ট বিজনেস 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 বিজনেস, এইটাই ফোকাস করেন। ইনশাআল্লাহ কালকে থেকে আমরা 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 ট্রেনিং প্রোগ্রামগুলো অর্গানাইজ করছি আপনাদের জন্য। টিমকে আবার জাগ্রত করেন, নিয়ে আসেন। একটু কষ্ট হবে, মেন্টালি স্ট্রং হন আগে, স্ট্রং হন আজকে থেকে। দেখবেন আপনি যখন প্রতিদিন মিটিং এ থাকবেন, আপনি যখন আপনার টিমের সাথে লেগে থাকবেন, আবার আপনার টিম জেগে উঠবে, আবার সফলতা আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করি আপনাদের জন্য। আপনাদেরকে নিয়ে সফলতার সর্বোচ্চ জায়গায় যেতে চাই ইনশাআল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, এত চমৎকার একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এতদিন পরে সবার জন্য আজকের এই প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই জেনে গেছি আগামীকাল থেকে আমাদের রেগুলার প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে যাবে। স্যার বলেই দিল, আমরা একটু টিমকে নক আপ করি। আমরা চাইলেই পারবো, কারণ লিডার লিড বাই এক্সাম্পল। আমরা লিডার, আমরা চাইলেই করতে পারি, আমাদের ভিতরে সেই মোটিভেশন আছে। কিছু সময়ের জন্য একটু হয়তো পথহারা হয়ে গিয়েছিলাম, আমরা আবার ঝাড়া দিয়ে উঠবো, এগিয়ে যাব পজিটিভিটি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ফিউচার মিলিয়নার প্রজেক্টের প্রোগ্রাম থেকে। আগামীকাল থেকে আমরা আবার ফেরত চলে আসবো আমাদের টিম নিয়ে, আমাদের বিজনেস নিয়ে, আমাদের পজিটিভিটি নিয়ে, সেই এনার্জি নিয়ে। দেখিয়ে দিব সবাইকে আমরা হচ্ছি ডিএক্সএন এর এক একজন লিডার। আমরা তৈরি করতে পারি বিশ্বের বুকে আমাদের পরিচয়, আমরা এগিয়ে যেতে পারি, আমাদের নাম দেখিয়ে দিতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গুড মর্নিং।